এসেছি রামিসা হত্যার বিচারের জন্য। আমি অফিস শেষ করে যখন আসছি দেখেছি এখানে অনেক মানুষ, তো আমি এখান থেকে চলে যেতে পারিনি, কারণ রামিসা আমার বোন, সবার বোন, সবার ঘরে বাচ্চা আছে, তো আমি তো ওইটা মুখ ফিরিয়ে চলে যেতে পারি না। রামিসা আপনার মেয়ে, আমার মেয়ে, আজকে আমার বাসায় 7 বছরের ভাতিজি, সে স্কুলে যেতে ভয় পায়, বলেছে কাকু স্কুলে গেলে মানুষে ধরে নিয়ে গিয়ে গলা কেটে দেয়, হত্যা করে। কেন এরকম শুনতে হবে এখনো? তাহলে আমরা কেন এই শব্দে বাংলাদেশ মানুষ স্বাধীন করলো, কেন মানুষ এত আন্দোলন করলো? আমি আসছি যে বাংলাদেশের একটা পরিবর্তন হোক, ঠিক আছে? 2024 সালে যে আন্দোলনটা হয়েছে, হওয়ার পরে কত শত মা, কত শত ছাত্ররা এই যে আমাদের জন্য যে একটা স্থান তৈরি করে দিয়ে গেছিল, সেই স্থানটা আমরা কি চাইছি? সরকারের কাছে পরিবর্তন করে একটা ভালো একটা সমাজ চাইছি, কিন্তু সমাজের তো কোনো পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন হচ্ছে প্রত্যেকটা বার একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। হ্যাঁ, ছোট ছোট বাচ্চা, মেয়ে নাই ছেলে নাই, কোনো কিছু পার হচ্ছে না। আজকে একজনের হয়েছে, কালকে আরেকজনের হবে, এভাবে তো একটা দেশ চলতে পারে না। এখন সরকারের উচিত অবশ্যই একটা ভালো একটা পদক্ষেপ নেওয়া, এবং এখানে যেহেতু সব সাক্ষী প্রমাণ আছে, তারপরেও এত সময় কেন? আইনের এত জটিলতা কিসের জন্য? আইনের এই প্রক্রিয়াকে পরিবর্তন করতে হবে।